এবার বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে উদ্বোধন হয়েছে নতুন ফুচকার আড্ডা ফুচকাহলিক। উদ্বোধনের পর থেকেই ভোজন রসিকদের মাঝে বেশ সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি। ফুচকাহলিক কর্তৃপক্ষ জানিয়েছে এখানে পাওয়া যাবে বিভিন্ন স্বাদের পাহাড়ি অথেন্টিক ফুচকা, পাশাপাশি থাকছে নানা ধরনের জনপ্রিয় ফাস্টফুড আইটেমও। প্রতিষ্ঠানটির দাবি, ফুচকার স্বাদে তারা এনেছে নতুনত্ব ও ভিন্নতা, যা একবার উপভোগ করলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে খাদ্যপ্রেমীদের। শুধু স্বাদ নয়, স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়েও তারা অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মতে মানসম্মত খাবারের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার পরিবেশই হবে ফুচকাহলিকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাই সুস্বাদু ফুচকা ও মনোরম পরিবেশে বন্ধু পরিবারদের সঙ্গে সময় কাটাতে চাইলে নতুন এই ঠিকানা হতে পারে আপনার পছন্দের গন্তব্য। আমি আব্দুল্লাহ আল মামুন আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন দ্য ওয়ার্ডস অফ আব্দুল্লাহ আল মামুন। এতক্ষণ আপনারা শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধুরা, আমরা তো সবসময় ফুচকা খেয়েই থাকি, কিন্তু ফুচকার মূল ইতিহাস কি কেউ জানেন? আসুন আজকে এই ফুচকাহলিক ঘুরে দেখতে দেখতে আমরা ছোট্ট করে জেনে নিই ফুচকার ইতিহাস। আজ আমরা যে ফুচকা খেতে এতটা পছন্দ করি তার ইতিহাস কিন্তু বেশ পুরনো। কথিত আছে 1000 বছরেরও বেশি আগে প্রাচীন মগধ রাজ্য বর্তমান ভারতের বিহার অঞ্চলে ফুচকার পূর্বসূরি এক ধরনের খাবারের প্রচলন ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই খাবার ছড়িয়ে পড়ে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এবং স্থানীয় স্বাদ সংস্কৃতির প্রভাবে বিভিন্ন রূপ ধারণ করে। উত্তর ভারতে এটি পরিচিত গোলগাপ্পা নামে, পশ্চিম ভারতে পানিপুরি নামে, আর বাংলাদেশ অঞ্চলে এটি নতুনভাবে পরিচয় পায় ফুচকা নামে। বাংলার মানুষ নিজেদের স্বাদের সাথে মিলিয়ে এই ফুচকায় যোগ করে তেঁতুলের টক, কাঁচামরিচের ঝাঁজ, মশলাদার আলুর পুর এবং বিশেষ মশলা, আর এভাবেই জন্ম নেয় আজকের পরিচিত মজাদার ফুচকা। 1947 সালের দেশভাগের পর ফুচকা ধীরে ধীরে এই পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে। সময়ের সাথে সাথে ঢাকার চটপটি ফুচকার সংস্কৃতি এবং দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব স্বাদ যুক্ত হয়ে বাংলাদেশের ফুচকা পায় এক অন্য মাত্রা। আজ ফুচকা শুধু একটি খাবার নয়, এটি বন্ধুদের আড্ডা, বিকেলের গল্প, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত এবং শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়া এক আবেগের নাম। তাই এই আবেগের ভালোবাসাকে ধরে রাখতে ফুচকাহলিক শুরু করলো তাদের নতুন পথ চলা। আপনাদের জন্য নিয়ে আসলো মুখরোচক সব ফুচকার আইটেম। ফুচকার স্বাদকে আরও সুন্দরভাবে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ফুচকাহলিকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ফুচকাহলিক কেন এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে, চলুন শুনে আসি তাদের মুখ থেকেই। আসসালামু আলাইকুম। আজকে শুরু হচ্ছে ফুচকাহলিকের গ্র্যান্ড ওপেনিং। আপনাদের সবাইকে শুরুতেই জানাচ্ছি সাদর সম্ভাষণ। পাশাপাশি আমাদের ফুচকাহলিকে সবাই অনেক হাস্যোজ্জ্বল মুখে আসবেন। রাস্তার পাশে ফুটপাতে যেন কেউ ফুচকা খেয়ে অসুস্থ না হয়, সেই জন্য 100% হাইজিন মেনটেন করে আমি এই কনসেপ্টটা তৈরি করলাম। সেটা হচ্ছে ফুচকাহলিক। আমার এখানে বেশ কিছু ফুচকা থাকবে যেটা সরাসরি বরিশালে কোথাও পাবেন না। ঢাকা এবং বাংলাদেশের সেরা ফুচকা থাকবে ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে এখানে থাকবে দই, চুরমুর থাকবে, স্পেশাল ঝাল ফুচকা, আদার্স কিছু ফুচকা থাকবে। ফুচকার সাথে আপনি পাবেন কিছু রিফ্রেশমেন্ট, দ্যাট ইজ বিভিন্ন ধরনের জুস আইটেম থাকবেন। তারপরে থাকবে চিকেন ফ্রাই, চিকেন ললিপপ, তারপরে চিকেন উইংস। পাশাপাশি বাচ্চাদের বিশেষ করে যারা স্টুডেন্ট প্যাকেজে বেশ কিছু খাবার আইটেম থাকবে এবং আমরা এই খাবারগুলোকে প্রতিনিয়ত আপগ্রেড করার জন্য আপনাদের রিভিউ আমার খুব দরকার। আর সঠিক জিনিসটা আমি পরিবেশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে কোয়ালিটিফুল ফুড। এটা হচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোয়ালিটি ফুড বাংলাদেশে অনেক জায়গায় হচ্ছে না। আমার শপটা অনেক ছোট হলেও ইনশাল্লাহ আমরা ঢাকার গুলশানের সাথে সামঞ্জস্য রেখেই আমরা করতে যাচ্ছি, সো দ্যাট আপনারা এখানে নিশ্চিন্তে চলে আসবেন। বরিশালের একদম প্রাণকেন্দ্র সদর গার্লস স্কুলের পশ্চিম পাশে মল্লিক রোড ফুচকাহলিক। অনলাইনেও পাবেন, আমাদের পেজ ওপেন করা হয়েছে অলরেডি। পেজে পাবেন আমাদের খাবার আইটেম পাবেন। ফুডপান্ডা থেকেও আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন। কোনো আপনারা হেজিটেট করবেন না, কোনো টেনশন করবেন না। আমরা রাখবো ভেরি ভেরি ইকোনমি প্রাইস। স্টুডেন্টরা অনেক সময় চাচ্ছে তাদের মন মতো একটু কম প্রাইজের ভিতরে একটা ফুড তারা ইনটেক করবে, সো দ্যাট তাদের কথাও মাথায় আমার ফার্স্ট প্রায়োরিটি। খাবারের ব্যাপারে আমি ইনশাআল্লাহ কোনো কার্পণ্য করব না। দ্যাট ইজ হাইজেন অ্যান্ড কোয়ালিটি। বন্ধুরা, বরিশালের ফুচকাহলিকের ঠিকানাটা আমি আবার আরেকবার বলে দিচ্ছি। বরিশালের সদর গার্লস স্কুলের ঠিক পশ্চিম পাশে মল্লিক রোডে, ওখানে গেলেই আপনারা পেয়ে যাবেন ফুচকাহলিক।
তো বন্ধুরা, আপনারা কবে আসছেন এখানে অবশ্যই কিন্তু তা জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় বা পুরনো কোনো পথের মোড়ে। আল্লাহ হাফেজ।